প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যাহারা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুলগাজী উপজেলার মণিপুর গ্রামে। জগৎপুর ব্রিজের দক্ষিণ পাশে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়ে মুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে এখন কিন্তু আমি ওই জায়গাতে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করতেছে, মুহুরী নদীর পানি। তবে এখানে কোনো বেড়িবাঁধ না থাকায় হালকা বৃষ্টি হলেও নাকি এখান দিয়ে পানি গড়িয়ে পড়ে, এটা যতটুকু আমরা স্থানীয় লোকদের থেকে জানতে পারছি। এখান দিয়ে কোনো রকমের বেড়িবাঁধ না থাকায়, উঁচা কোনো রকমের বেড়িবাঁধ এখান দিয়ে নেই, তাই কিন্তু আজকে মুহুরী নদীর পানি বৃদ্ধি হওয়াতে এখন লোকালয়ে পানি প্রবেশ করতেছে মণিপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি সবসময় নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এই মুহূর্তে আমি আছি জগৎপুর ব্রিজের দক্ষিণ পাশে মণিপুর গ্রামে। মুহুরী নদীর পানি লোকালয়ে প্রবেশ করতেছে, যে দেখতে পাচ্ছেন। আমি আসলে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। হঠাৎ করে দুপুর 1টার পর থেকে মুহুরী নদীর পানি বৃদ্ধি। এর আগে কিন্তু মুহুরী নদীর পানি বৃদ্ধি ছিল না, পর্যায়ক্রমে ধীরে ধীরে কমতেছিল। হঠাৎ করে দুপুর 1টার পরে পানি বাড়তেছে। আসলে জানি না, আজকে কিন্তু আমাদের এদিকে বৃষ্টিও হয় না। মুহুরী নদী দেখুন আপনারা, মুহুরী নদী কিন্তু এই মুহূর্তে ভরপুর অবস্থায়, পুরো মুহুরী নদী ভরপুর অবস্থায় দেখা যাচ্ছে। আর আমি যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো সেই রাস্তা। উপর দিয়ে বেড়িবাঁধের উপর দিয়ে মুহুরী নদীর পাড়ের উপর দিয়ে পানি লোকালয়ে আস্তে আস্তে প্রবেশ করতেছে। তবে যদি পানি এর থেকে বৃদ্ধি পায় তাহলে বিপদের আশঙ্কা হতে পারে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে জগৎপুর ব্রিজের দক্ষিণ পাশে মণিপুরি গ্রামে। লোকালয়ে পানি প্রবেশ করতেছে মুহুরী নদীর। এইভাবে যদি প্রবেশ করে তাহলে যদি আরও পানি বৃদ্ধি হতে থাকে তাহলে আশেপাশের বাড়িঘরগুলা কত প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আমার সামনে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু বাড়িঘর। এইসব বাড়িঘরে পানি কিন্তু ঢোকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। মুহুরী নদী এই মুহূর্তে ভরপুর। দুপুর 1টার পর থেকে পানি বৃদ্ধি। দুপুর 1টার পর থেকে মুহুরী নদীতে হঠাৎ পানি বৃদ্ধি হয়েছে, জানি না কি কারণে। আমরা আসলে এখানে স্থানীয় দুজন লোক আছে, তাদের সাথে কথা বলবো যে কি। আচ্ছা, আপনারা এই পানিগুলা কখন থেকে দেখতেছেন এখানে? হঠাৎ করে আজকে দুপুর 2টার পর থেকে পানি বাড়ি গেছে। নদীর পানি বাড়ি যাওয়ার পরে এই যে এখানে এগুলা দিয়ে ঢুকতেছে পানি। এই জায়গাটা, এটা তো কিন্তু মুহুরী নদীর পাড় না? এটা মুহুরী নদীর পাড়। এখানে প্রায় 50-60 ফ্যামিলির বসবাস, 60-65 ফ্যামিলির বসবাস এখানে। একবারে এখান থেকে আরম্ভ করি, ব্রিজের গোড়া থেকে আরম্ভ করি এই যে চৌধুরী বাড়ি পর্যন্ত। এখানে প্রায় 65 পরিবারের বসবাস। এই লোকগুলা যাতায়াত যথেষ্ট কষ্ট হইতেছে এই রাস্তাটা। এখান দিয়ে কি মনে করেন আরো আগেও কি পানি ঢুকছে? এখান দিয়ে পানি প্রায় সময় বৃদ্ধি হলে মানে নদীটা ভরপুর হলে পানি এখান দিয়ে অহরহ পানি ঢুকে। তাহলে তেমন এই আশঙ্কার কিছু তো আমরা তাহলে দেখছি না। তো কোনো আশঙ্কা আছে কিনা? আশঙ্কা নাই। এখানে পানি বাড়লে এটা গত পরশু দিনে ঢুকছিল, কালকে শুকেছিল। কালকে শুকে গেছিল, আজকে আবার হঠাৎ করে দুপুরের পর থেকে আবার শুরু হয়েছে। প্রিয় দর্শক, এখান দিয়ে পানি, স্থানীয়রা যেভাবে বলতেছেন এখান দিয়ে পানি কিন্তু প্রায় সময় পানি বৃদ্ধি হলে এখান দিয়ে পানি ঢুকে। তবে আসলে আমি জানি না পানি উন্নয়ন বোর্ড এই জিনিসটা জানে কি না, যে এখান দিয়ে সব সময় পানি লোকালয়ে পানি প্রবেশ করে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে। তবে এর রাস্তাটা কিন্তু চলে গেছে, যেভাবে পানি গড়াচ্ছে নদী থেকে পানি লোকালয়ের দিকে, যেভাবে পানি গড়াচ্ছে রাস্তাটা কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন পরিস্থিতি আসলে বলা যায় না। যদি অধিক আবার বৃষ্টি হয় বা ভারতের ত্রিপুরাতে অধিক আবার বৃষ্টি হয় তাহলে এখান দিয়ে পানি আরো জোরে ঢুকার, আরো অনেক বেশি ঢুকার সম্ভাবনা রয়েছে। আমার সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো কিন্তু বাড়িঘর। একটু পরে হয়তো বাড়িঘরগুলোতে পানি উঠে যাবে। এই যে আমার নদীর পাশেই, নদীর পাড়ের পাশেই যেসব বাড়িঘরগুলো আছে এগুলোর জন্য হয়তো একটু ঝুঁকি হতে পারে। দেখতে পাচ্ছেন আসলে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে
পুরো জায়গাটাতে কিন্তু পানি ভরে গেছে। এখন হয়তো এই বাড়িগুলোর পানি ঢুকেন না আর কি, বাইরে পানি ইয়ে দিয়ে দিচ্ছে। এই যে ঘরের পাশে পানি, এটা হলো মুহুরী নদীর একদম পাড়ের পাশে। যে এই বাড়িটার কিন্তু যে ইয়ে ছিল, এটা কিন্তু ঘরটার ভেঙেও গিয়েছে পানির চাপের কারণে। এটাই হলো মুহুরী নদী, ভরপুর অবস্থায় মুহুরী নদী। এখান দিয়ে সবসময় নাকি পানি একটু বৃদ্ধি হলে এখান দিয়ে পানি ঢোকার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা আসলে এই পানি উন্নয়ন বোর্ডকে বিশেষ করে আমরা এই দাবি জানাচ্ছি যে এই রাস্তাটা, অন্তত এই রাস্তাটা দেখার জন্য, এখানে দেখার মতো স্থানীয়রা যাই বলছেন, এখানে দেখার মতো কেউ নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে কিন্তু বাড়িতে উঠে যাবে পানি, একটু পরে বাড়িতে পানি উঠে যাবে। এগুলা কিন্তু বৃষ্টির পানি নয়, এটা মুহুরী নদীর পানি। ওদের পানি বাইরে এই পানিগুলো হলো মুহুরী নদীর পানি। এই যে আমার সামনে যেটা, এটা হলো মুহুরী নদী। দর্শক, আসলে আমরা এই পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনার দৃষ্টিটা পড়ে এখানে, এবং আমাদের মাননীয় এমপি মুন্সি রফিকুল আলম মজনু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটার দিকে একটু খেয়াল রাখার জন্য। যদি এই রাস্তাটার দিকে খেয়াল না হয় তাহলে সব সময় এরা কিন্তু এই ভোগান্তিতে ভুগতে হবে। পাশে কিন্তু এই যে এগুলা কিন্তু বাড়িঘর, আর এটাই হলো মুহুরী নদীর পাড়। আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি, এটাই হলো সে মুহুরী নদীর পাড়। যে কোনো মুহূর্তে তাদের বাড়িতেও পানি ঢোকার সম্ভাবনা বেশি। এই যে এখানে গবাদি পশুগুলা রাখা হয়েছে। এখানে একটা মসজিদ আছে, সামনে আপনারা যেটা দেখতেছেন, এটা কি মসজিদ? মসজিদ। এই সামনে যেটা দেখতেছেন এটা মসজিদ। এই যে গবাদি পশুগুলো এখানে আছে, একটু পরে যদি পানি বৃদ্ধি হয় তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, এগুলাই হলো কিন্তু বাড়ি। এই বাড়িতে পানি উঠতে আমার মনে হয় আর বেশিক্ষণ সময় লাগবে না। যেইভাবে ধীরে ধীরে পানি বাড়ছে, প্রথমে তো ধীরে ধীরে বাড়ছিল, এখন হুড় করে পানি যেভাবে বাড়ছে, হয়তো একটু পরে এই বাড়িগুলোতেও কিন্তু পানি উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করছি, অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই সব সময় নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। গ্রিন হাউস আপনাদের সাথে আছে। মুহুরী নদীর পানি হঠাৎ করে দুপুর 1টার পর থেকে হঠাৎ করে পানি কিন্তু বেড়ে গিয়েছে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা নতুন জায়গাতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।